এই চল কোথায়? খারাপ পরে আমি অনেকভাবেই বুঝাইলাম, কিন্তু বাবা তো কোনোভাবেই তোমার আর আমার সম্পর্ক মানতেছে না। হ, কথাটা ঠিকই কইছো। এখন কই যাইতাছি আমরা? হ্যাঁ শোনো, আমি একটা জিনিস শুনছি বুঝছো, ওই পাশে একটা বাবা আছে বুঝছো, কবিরাজ বাবা। ওর যা ওই কাছে গেলে বলে বিয়ে শাদী হয়ে যায়। আমি শুনছি একটা দোয়া ফুক দিলে যদি কাজটা তো হইতেও পারে, বোঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই, যদি আমাদের দুইজনের বিয়েটা হয়। তোমার আমি ভালোবাসি না, আমি তো চাই যে আমিও তো তুমি আর আমি তোমার সারা জীবন ভালোবাসি। সংসার করি। তাহলে চলো বাবার কাছে যাই, বাবা যদি একটু দোয়া ফুক দেয়, যদি এই উচিলায় যদি আমার বিয়েটা হওয়া যায় তাহলে ভালো না? হ হ, চলো। তাহলে চলো। আকাশে তারা জ্বলে, আকাশে তারা জ্বলে, মনে জ্বলে বাতি, প্রেম বিরহে আদর যত্ন নিও সত্যি করি, প্রেম বিরহে আদর যত্ন নিও সত্য করি, মনটায় আমার কয় ভিখারি হইল কুরা জানা, আদর সোহাগ পেলেও তবু ভালো লাগে না, মনটায় আমার প্রেম ভিখারি রইল দূর অজানা, আদর সোহাগ পেলেও তবু ভালো লাগে না, এখন আমি কি যে করি, রাত্রে বেড়াই দিনে ঘুরি, এখন আমি কি যে করি, রাত্রে বেড়াই দিনে ঘুরি, আদর সোহাগ পাইলাম তবু হইল চ্যাংরা বুড়ি, মনটায় আমার সাদা কালা, আসলে তো নাই রে ভালা, আদর সোহাগ পেলে যেন মরি। কই কই কোনো গন্ধ বাসনা পাচ্ছি না, ভক্তরা কি আসবে না? এখনো ভক্তরা এখানে আসছে না কেন? দেখি তো দেখি তো, ও চতুর্দিকে হাহাকার, ভক্ত আসবে কেমনে? মনে হয় রোদ তো নয়, আগুনের সীসা পড়ছে, আমি তো গাছের তলায়, তাই টের পাই না। না, এইখানে তো থাইকে কোনো লাভ নাই দেখি, একটা লোকজন আহে না, লোকজন যদি না আহে, রোগী যদি না আহে, চিকিৎসা যদি না দিতে পারি, তাহলে আমার এখানে থেকে লাভ কি? তেলে পোকা ধাক্কা, তেলে পোকা ধাক্কা, ও তাঙ্গি নেপ, ও তাঙ্গি নেপ, রডলে রডলে ফাটকে, ডাবল ডি সিঙ্গেল কলা, ফাটকে। হ্যাঁ, কত সুন্দর জায়গায় এসে পড়ছি, কত সুন্দর বানলাম ভালোবাসার ঘর, প্রীতির খুঁটির উপর আদরে দিলাম ঘরের চাল, ও মনরে সুখে থাকিব চিরকাল, ও মনরে সুখে থাকিব চিরকাল, বান্ধিয়া প্রীতির ঘর ভালোবাসার খুঁটির পর, বান্ধিয়া প্রীতির ঘর ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরের চাল, ও মনরে সুখে থাকিব চিরকাল, ও মনরে সুখে থাকিব চিরকাল। দুঃখের এই ঘর আসে যদি কোনো দিন, তাই ঘরে লাগাইলাম মমতার টিন গো, মমতার টিন, বৃষ্টি ঝরে যদির পর বৃষ্টি হয় অনর্গল, তাই প্রেমে লাগাই একটু ঢাল, ও মনরে সুখে থাকিব চিরকাল। বাবা বাবা, আমরা দুজনে বাঁচান বাবা। বাবা, হ্যাঁ, আমগো দুইজনের একটু বাঁচান। কি হয়েছে? দুজন আবার একসাথে মরবি কে? বাবা আমি ছোট থেকে কই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার বাবারে অনেক বুঝাইছি, বাবা কোনোভাবে বুঝতেছে না আমাদের সম্পর্কটা। হ্যাঁ বাবা, তুমি একটা ব্যবস্থা করে দাও বাবা। দেব, ব্যবস্থা একটা করে দেব, যেহেতু আমার কাছে এসেছিস, ব্যবস্থা একটা করে দেব। তবে সব কিছু
বন্ধন হয়, নিবন্ধন হয় উপর থেকে। তার ইশারায় সে যার যার সাথে মিলন ঘটিয়েছে তার সাথেই তার মিলন হবে। হ্যাঁ বাবা। বিধি যে একবার কলম মেরেছে সেই কলমের কালি আর কেউ খণ্ডাতে পারে না। তাই তো তোরা একটু অত্যাচারের শিকার হয়েছিস। ঠিক হয়ে যাবে, বিধাতা চাইলে সব ঠিক হয়ে যাবে। সেই যখন জন্ম দিয়েছে, সেই নির্ধারিত টাইম দিয়েছে, সেই টাইম মতোই যার যার ফুল ফুটবে, তখন তাদের বিবাহ হবে। তোরা এখন যতই কান্নাকাটি করিস কাজ হবে না। শোন, বাবা কোন ক্লাসে পড়িস রে মা? নাইনে। তুই কোন ক্লাসে পড়িস? বাবা সেম ক্লাসে, আমরা ক্লাসমেট। ও, সেম ক্লাসে পড়িস, ভালো। তবে তোদের তো এখন পড়ালেখার বয়স, তোরা এখন কেন ওই প্রেমে হাবুডুবু খাচ্ছিস? বাবা আমি কইলাম আমরা বিয়ার পরও লেখাপড়া তো করে মানুষ, কারণ এই যৌবনটা বিয়ার পরে। তোদের তো যৌবন শেষ হয়ে যায়নি, তোদের যৌবন কেবল শুরু হতে যাচ্ছে। আর এত তাড়াতাড়ি কেন বিয়ে শাদী করবি? এই চিন্তাধারা মাথায় থেকে বাদ দে, এমনি ভালো থাকবি। বাবা পছন্দ হয়েছে ধরে রাখ পছন্দ। বাবারে ক লেখাপড়া শেষ হলে আমার সাথে ওই মেয়ের সাথে বিয়ে দাও। না বাবা, তার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে বাবা, এই জন্যই তো বাবা আপনার কাছে আসা বাবা। না, কারো মনের প্রতি কেউ জোর করতে পারে না। এটা অন্যায়, এটা অবিচার, এটা বিধাতার উপর দিয়ে খেলা করা, রং তামাশা কখনোই করতে দিবে না সে। তুই কোনো টেনশন করিস না রে মা, মন দিয়ে লেখাপড়া কর। তোদের বিবাহ ওই পুরালাই ঠিক করে দিবে। তোদের সাথে তোদের মিল আছে কিনা হ্যাঁ বাবা। দেখে নেই। পাইছি বাবা পাইছি। কি পাইছেন বাবা? হ্যাঁ, তোর সাথে ওর বিয়ে হবে। বাবা কিভাবে বাবা? হ্যাঁ, কিভাবে? তোরা নিশ্চিত মন দিয়ে লেখাপড়া কর, দেখবি যতই ঝড় তুফান আসুক, ঝড় তুফানে কিছুই হবে না, তোদের বিবাহ অবশ্যই হয়ে যাবে। বাবা, বাবার কথা কবুল হোক, আমিন। যা, আমরা তাহলে বাবা যাই বাবা। হ্যাঁ চলো, বাবা তো কইছে। নাবার লোক বালিকা বালক, ওরা কিছুই বোঝে না। হে আল্লাহ, তুমি ওদের মনে তুমি সাংসারিক জ্ঞান অর্জন করে দাও, ওদেরকে হেদায়েত করো। ওরা এই অল্প বয়সে কেন বিবাহে আবদ্ধ হতে চায় জানি না, তুমি ভালো জানো, তোমার ঊর্ধ্বে তো কেউ নয়। তুমি ওদেরকে দেখো আল্লাহ। বাবা কিন্তু কইছে তোমার আর আমার বিয়ে হইব, তাহলে তার কোনো ভয় নাই। না। তাইলে মনে করো এই সময় কাজটা হাইরে আলাই। হ্যাঁ তাহলে কি কো? అలాగే కదా